শীতের দিনে কিন্তু রাত্রেবেলা এরকম যদি দেশি চিকেনের ঝোল রান্না করা যায় তাহলে কিন্তু ভাত কিংবা রুটির সঙ্গে বেশ জমে যায়। আজ আপনাদেরকে দেশি চিকেনের একটা রেসিপি করে দেখাবো। তো চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আমি কিভাবে কি প্রসেসে চিকেন রান্না করব আজ সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার, আমি অজন্তা, আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখেছি, তাতেও অল্প তেল দেওয়া আছে। তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। রেখে আধ ঘন্টা মতো রেখেছিলাম। 4টে আলু আমি এভাবে কেটে নিয়েছি। আলুটা আগে একটু ভেজে নেব। আলুটা আমি হালকা করে ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজবো আলুটা। ভাজার সময় কিন্তু অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা এপিট করে ভেজে তুলে নেব। তো সব উপকরণগুলো আমি একটা থালায় রেডি করে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, টমেটো, দুটো দেব গোটা রসুন, অল্প টক দই, এখানে গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব, আর সবশেষে লাগবে ধনেপাতা। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, অল্প জিরে, গরম মশলা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা ব্রাউন আসছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। দেশি চিকেন এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর দেশি চিকেনের কিন্তু একটু পাতলা ঝোল ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার একটু দেশি চিকেনটা একটু পাতলা ঝোল হবে আলু দিয়ে, সেটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আলু দেবেন, আর ভালো না লাগলে আলু দেবেন না। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইবারে যে মশলাটার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা এতে দিয়ে দেব। দিয়ে আরো কিছুক্ষণ এটা কষাবো। আমি যে পদ্ধতিতে রান্না করছি এভাবে রান্না করলেই কিন্তু এই দেশি চিকেনের টেস্টটা একটু অন্যরকম স্বাদ হবে। আর এইভাবে রান্না করে গরম ভাত বা রুটি যার সঙ্গেই খান তাতেই কিন্তু খেতে ভালো লাগবে। দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, সামান্য ধনে গুঁড়ো দেব একদম অল্প, এই 1 চামচ মতো ধনে গুঁড়ো দেব, আর দেব খুব সামান্য জিরে গুঁড়ো, একদম সামান্য 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দেব। এইবারে সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত মশলার সাথে মিশে যাচ্ছে গলে, ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে থাকবো। তো দেখুন মাংসটা থেকে কিন্তু একটা জল ছেড়েছে, এই জলেই কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হবে। আর ভালো করে কিন্তু কষাতে থাকতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এইভাবে কষাতে থাকতে হবে। এবারে আমি এর মধ্যে দুটো রসুন আর টমেটোটা দিয়ে দেবো। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে পেঁয়াজটা, এই টমেটোটা কিন্তু গলে যাবে। এই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, কেননা মুরগির মাংস হতে বেশি সময় লাগে না। আলুটা যদি আগে থেকে না দিই তাহলে কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হবে না, তার জন্য আলুটা একটু আগেই দিয়ে দিতে লাগবে।
দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, ততক্ষণে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে 1 চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষাবো। টক দইটা শেষে দিলে এর টেস্টটা অন্যরকম আসবে। ম্যারিনেট করার সময় কিন্তু আমি টক দই দেইনি। টক দইটা নামানোর কিছুক্ষণ আগে আর একটু টক দই দিয়ে এভাবে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে সামান্য জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তো চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে জল দিয়ে দিলাম। তো আমি আর একটু এর মধ্যে জল অ্যাড করলাম, কারণ মাংসটা তাতে সেদ্ধ হবে ভালো মতো। তো অর্ধেকটা ধনেপাতা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে 30 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। নামানোর আগে আর একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। তো আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং চিকেনের রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো এইভাবে রান্না করে অবশ্যই কিন্তু তোমরা খেয়ে দেখবে, কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও দেখা হবে এরকম কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই দেখতে হবে অজন্তার রান্নাঘর। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। তো টাটা।